হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এটা বরিশালে বাসার একটা ভিডিও, একদম বরিশালে চলে আসছি। তো বরিশালে আসার প্রিপারেশন ভিডিওটা আসলে এখনও পোস্ট করতে পারিনি, কারণ এডিট করা খুব বেশি কঠিন আমার জন্য এখন। কারণ 6 মাস পরে বাসায় এসে আমার বাসার যে অবস্থা, ওগুলো গুছাতে গুছাতে আমার দশা বেহাল। তো তারপরে ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে কানেক্ট থাকা আমার জরুরি। তো ঈদে আমি আসলে আমার বরিশালে বাসার জন্য কি শপিং করলাম অনলাইন থেকে। তো আমি এখানে একটা অনলাইন শপ থেকে বেশ কিছু শপিং করেছি। আসলে আমার অবস্থা খুবই খারাপ, আমি কোনো রকম ভিডিওটা করছি। যাই হোক, আপনাদেরকে আমার শপিং ভিডিওগুলো দেখতে সবাই খুব বেশি পছন্দ করেন, শুধু এই জন্যই যা পুরা আমি আড়ং থেকে এসেও কিছু আমার ঘরের জন্য শপিং করেছি। এবার রোজার ঈদে আসলে কাপড়টা অনেক আগেই কিনে ফেলেছিলাম, প্রায় 1 মাস আগেই আমাদের যে বাচ্চাদের কাপড় বা আমার নিজের কাপড়গুলো কেনা হয়ে গিয়েছিল। তো ওগুলোর আর ওইভাবে আলাদা কোনো ভিডিও করিনি। আসলে অনেক ভিডিও করা হয়েছে ড্রেস নিয়ে, তাই এবার ড্রেস নিয়ে কোনো ভিডিও করব না। তো এটা আমি আসলে বিছানার চাদর কিনেছিলাম আমার বরিশালে বাসার জন্য, আর খুবই রিজনেবল প্রাইসে। এগুলো আসলে মাত্র 600 টাকা নিয়েছিল। চাদরগুলো এত সুন্দর ছিল, এত কালারফুল ছিল, মানে আমার তো দেখে প্রথম দেখাতেই ভালো লেগেছে। দেখুন ক্যামেরায় এত সুন্দর লাগছে, মানে বাস্তবের চেয়েও ক্যামেরায় এত সুন্দর লাগে আমার দেখতে। মানে মনে হলো যে না, এই চাদরটা আমি নেব। এত কম দামে আসলে এরকম সুন্দর চাদর আমি কখনো দেখিনি। তো যাই হোক, অনলাইন থেকে আসলে সবসময় আমার কেনাকাটার যে একটা অভিজ্ঞতা, এটা ভালো। আর দ্বিতীয় চাদরটা এটা আমি আমার বিছানার জন্য নিয়েছিলাম। তো আমার কাছে মনে হলো আমি খুব একটা মিনিমাল একটা কালার সবসময় আমার ঘরে মেনটেন করি। তো সেই ক্ষেত্রে আমি একটু কালারফুল চাচ্ছিলাম, যেহেতু এখন একটা হলো ওয়েদার গরম, আর সব কিছু একটু হালকা হালকা কালার। বসন্ত এখন তো গ্রীষ্মকালটাই আমাদের দেশে আসে বেশি থাকে। তো এই আর কি, তো এই জন্য চিন্তা করলাম যে এইসব কালার থাকলে হয়তো মনে হয় ভালো লাগবে। তো এটা সাদা 2টা কুশন কভার ছিল। এগুলোর কী যেন একটা নাম আছে, খুব কমন একটা নাম, সবসময় বলি। যাই হোক, কাপড়টাও খুব ভালো ছিল। মাত্র 150 টাকা দিয়ে আমি একটা কভার কিনেছিলাম। 2টা কুশন কভার মনে হয় 300 টাকা নিয়েছিল। তো যাই হোক, আমার কাছে মনে হলো এর চেয়ে রিজনেবল আর কিছু হয় না। তো এগুলো এই কিনলাম। আর এটা ছিল কোরবাইশা কাপড়। বিছানার চাদরের সেটটা এত সুন্দর ছিল। সব কিছু মিলিয়ে আমার মনে হয় না আমি এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস কিনেছি। আর এগুলো আমি বরিশালে বাসার জন্য কিছু কুশন কভার কিনেছিলাম। তো টোটাল ভিডিওটা দিব ইনশাল্লাহ, সুন্দর করে ট্যুর করব যদি আমার পসিবল হয়। তো তারপর আমি এসে একটু শপিং করলাম, আড়ংয়ে গিয়েছিলাম। তো বরিশালে আমাদের যেহেতু আড়ং হয়েছে ঈদে, সম্ভবত রোজার ঈদে চালু হয়েছে। তো আমি তো রোজার ঈদে বরিশালে আসিনি, কোরবানি ঈদে আসলাম। তো আমার ঘরের জন্য টুকিটাকি কিছু শপিং করব। আমি কুশনগুলো যদিও ঢাকা থেকে কিনে নিয়ে এসেছি। তো কাভারগুলো কেনার আমার সময় পাইনি, কারণ আমার মেয়ের এক্সাম ছিল। এই জন্য আমার জন্য এবার খুব বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তো আমি ওই জন্য একটু ভাবলাম যে বরিশালে যেহেতু আড়ং আছে, ওখান থেকে কেনাকাটাটা করবো। তো এগুলো কিছু কুশন কভার নিলাম, 5টা কুশন কভার নিলাম, একটু ম্যাচিং করে করে। এগুলো স্ক্রিন প্রিন্ট সম্ভবত, এগুলো ব্লক না, স্ক্রিন প্রিন্টের। তো খুব বেশি ভালো লাগছিল। আমি আসলে বেশি কারুকাজ বা খুব বেশি ভারী কিছু চাচ্ছিলাম না, একদম হালকা ফুলকা যে দেখতে সুন্দর লাগবে এরকম কিছু। অবশ্যই ঈদ ডেকোরেশন ভিডিও দিব বরিশালের, কতটুকু পারি জানি না, কারণ আমার বাসা খুব বেশি এলোমেলো ছিল, ওগুলো গুছাতে আমার খুব বেশি কষ্ট হয়েছে। তো তারপরে আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনলাম। ছেলের জন্য শার্ট কেনা হয়েছিল, পাঞ্জাবি কেনা হয়নি। সে গরু কাটার জন্য তার একটা পাঞ্জাবি দরকার। আসলে অনেক পাঞ্জাবি সে নষ্ট করে, কিনে একবার পরে 2বার পরে, তারপর আর পরা হয় না। তো যাই হোক, বাচ্চারা বায়না করলে আসলে দিদা আসলে বাবা মার জন্য তখন সেটা দেওয়াটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যায়। তো একটা ট্রে কিনলাম, এটা আমি ডাইনিং রুমে রাখার জন্য কিনেছি। এটা অনেক কমন, তারপর আমার মনে হলো না, বরিশালে এর চেয়ে বেশি গর্জিয়াস কিছু দিয়ে আসলে, যেহেতু বাসাটা ফাঁকা থাকে, একা মানে আমার জিনিসগুলো পরে এসে অনেকটা পুরনো হয়ে যায়, জিনিসটা ওইভাবে টেক কেয়ার করা হয় না। তো এই আরেকটা এভাবে কিনলাম, একটা বাস্কেট বা ঝুড়ির মতো। এগুলো আমি ডেকোরেশনের জন্য কিনেছি। তো এগুলো আসলে কম প্রাইসে, ওরকম নোট। আগেরটা 700 ছিল, এটা বোধহয় 442 ছিল। তো এই আর কি, আজকে আমার শপিংগুলো কেমন লাগলো জানাবেন। ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করলাম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।